কি রক্ত কবে নিতে আসে, ফোন করতে হবে এখানে, চেনা জানা আছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 9টা। আর মাম্মাম দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বায়না ধরেছে এখন খাবার খাবে। আমি এখন এই সকালবেলা খাবার কোথা থেকে পাবো তাই বলো তো। মেয়ের বায়না শুনতে শুনতে আমার সারাদিনটা এভাবেই কেটে যায়। তো চলো বেশি কথা না বলে রান্নাঘরের দিকে যাই, রান্নাও করতে হবে আবার। তো দেখো তার আগে আকাশে কি মেঘ করেছে তাই না। তো আমার ভাত উবুর করা হয়ে গেছে, আর এই যে মাছ কেটে রেখেছি। মাছটা ভাবছি কালকে রান্না করব, আজকে আর করবো না। আজকে যেহেতু যেতে হবে একটু হসপিটালে, ওই জন্য সেদ্ধ ভাত করেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো রেডি হয়ে বসে আছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে। এখন যাব ডাক্তার দেখাতে আমি হসপিটালে, সপ্তপর্ণার বাবা আর আমি। সপ্তপর্ণাকে ওর জেঠু বাড়ি দিয়ে এসছে, আর আমরা একবারে আসার সময় ওকে নিয়ে চলে আসবো। তো ভেবেছিলাম গাড়িতে যাব, তো এই বৃষ্টির মধ্যে গাড়িতে যাওয়া হবে না, তাই টোটোতে যেতে হবে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা বৃষ্টির মধ্যে আটকে গেছি, দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে টোটোর জন্য। ওই যে দেখতে পাচ্ছ যাচ্ছে, এরপরে এদিক থেকে আসবে, তারপরে হচ্ছে টোটোয় উঠতে হবে। ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে টোটোর জন্য। এতক্ষণ অপেক্ষার পর এখন উঠে গেছি আমরা টোটোতে। অনেকক্ষণ পর একটা টোটো এসেছিল। তো বাড়ি থেকে আমাদের হসপিটালে যেতে সময় লাগে প্রায় 10 মিনিট, তার থেকে বেশি সময় লাগতে পারে একটু জ্যাম হলে। তো দেখো চলেও এসেছি আমরা হসপিটালে। কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছে দেখেছো। তোমাদের দাদাভাই ওইদিকে প্রেসক্রিপশান নিচ্ছে, আর আমি এদিকে ভিডিও করছি। তো দেখো এই যে আজকে বৃষ্টি যেহেতু, ওই জন্য বেশি লোক আসেনি, না হলে অন্য অন্য দিন প্রচুর লোক হয়। তো চলো আমাদের প্রেসক্রিপশান নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ডাক্তার যেখানে আছে সেইখানে। ডাক্তার দেখানো কমপ্লিট, তোমাদের দাদাভাই নিচ্ছে ওষুধ। এরপরে আবার যেতে হবে ফার্মেসিসে, ওইখান থেকেও কিছু ওষুধ নিতে হবে, কারণ অর্ধেকটা হসপিটাল থেকে আর অর্ধেকটা বাইরে থেকে কিনে নিতে হবে। আর দেখো এই যে বৃষ্টি এখনও থামেনি, প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। ওষুধপত্র নিয়ে এই বাড়িতে চলে এসেছি, সব নেওয়া হয়ে গেছে ওষুধ, শুধু এখন রক্ত পরীক্ষাটা করাতে হবে, তাহলেই হয়ে যাবে। চলে এসেছি, আর মাজা ব্যথা শুরু হয়ে গেছে এখন আবার। এই দেখো ওষুধ দিয়েছে। তো আগে জানলাটা খুলে দিই ঘরের। দেখ চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমি একটু শুয়ে পড়েছিলাম, উঠেই না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো কি করব, রান্নাঘরে এসে দেখি স্লাইস পাউরুটিগুলো ছিল। তো ভাবছি এগুলো একটু সেঁকে নিই, তারপরে মিষ্টি আছে, কালো মিষ্টি, আর কলা আছে, তাই দিয়ে ধরে ধরে খাবো। এই যে দেখতে পাচ্ছ পাউরুটিটা মাম্মাম না ছিঁড়ে ফেলে দিয়েছে, মাঝখান থেকে ছিঁড়ে খেয়েছে আর ওইভাবে রেখে দিয়েছে। তো এটা নষ্ট করব কেন, তাই বললাম এটা সেঁকে খেয়ে নিই আমি। তো এই যে দেখো বাটিতে কালো মিষ্টি আছে। আগের দিন কিছু খেতে পারছিলাম না, তাই বলেছিলাম আমার জন্য পাউরুটি আর মিষ্টি দিয়ে ঝোল দিয়ে নিয়ে আসো, আমি ভরিয়ে ভরিয়ে খাবো। তো আর ওই স্বাদে আর খেতে পারিনি, মানে এই শরীরটা এত খারাপ ছিল, তার মধ্যে কিছুই খেতে পারিনি। তো আজকে রয়েছে এই যে দেখতে পাচ্ছ
রুটি দিয়ে মিষ্টি আর কলা দিয়ে খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।